चैतन्य महाप्रभुम् श्री राधा वल्लभं कृष्णं भागवतम् उपास्महे सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुं मुन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् हरिपुराटसुन्दरदते कदम्बसन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरतः सच्चिदानन्दन नित्यानन्दमहं वन्दे करनिलम्बितमौक्तिकं चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রীতায় গৌরনাথ ব্রহ্মানন্দে হরে হরে। श्री गौरंग महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैत प्रभु की जय, गदाधर प्रभु की जय, श्रीवास प्रभु की जय, सकल गौर पार्षद की जय, अपन अपन गुरु महाराज की जय, सकल गुरु वैष्णव चरणे प्रणाम। जय जय श्री राधे श्याम। जय गौर जय निताई। बर्तमान जुगे এই কলিযুগে বিশেষ করে একটা জিনিস আমাদের খুব ভালো করে অবগত হতে হবে। সেটা কি না, কলিযুগে আমরা শ্রী গৌর হরিকে পতিত পাবন গৌর সুন্দরকে কেন এটা বিশেষ করে সমস্ত গৌরীয় যারা আছেন তাদের এটা অবগত হওয়া উচিত। কেননা আমরা বাঙালি, আমরা গৌরীয়দের বিশেষ করে এই পরম কিছু বলতে পতিত পাবন আমার গৌর সুন্দরের ভজন অতি আবশ্যক। পতিত উদ্ধার যিনি করেছেন। পতিত মানে এখানে দরিদ্র নয়, এখানে ভজনহীন যে মানুষ, যার এই কলিযুগে সমস্ত জীব ভজনে অনীহা, সাধনে অনীহা, এই বিষয় থেকে তিনি উত্তীর্ণ করেছেন কলিযুগ পাবন অবতার আমার গৌর। দেখবে ভজনের একটা কীর্তন আছে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। তো বলছেন ভজ, সবাই মিলে ভজ। কেন কেন ভজ না, ইনি হচ্ছেন বিশেষ অবতার। অন্যান্য যত যুগ অবতারে আছেন তারা প্রত্যেকে আগে ঢাক ঢোল পিটিয়ে এসেছে।
প্রত্যেকেই ঢাক ঢোল পিটিয়ে এসেছেন। এই ধরাতে যখন এসেছেন প্রত্যেকেই আগে থেকে আকাশবাণী হয়েছে তিনি আসছেন, কিন্তু গৌরসুন্দর যখন এলেন নীরব, বেশি প্রচার কেউ জানতেও পারল না, কিন্তু জগতে এসে গেলেন। ইনি প্রচ্ছন্ন, এনার প্রকাশ নেই, আড়ম্বর নাই, খুব সাদা মাটা। দেখবে আমরা গৌরসুন্দরের চরিত্র যদি অবলম্বন করি, দেখবে সারাটা জীবন তার কোনো অলৌকিক বেশি কিছু করেন না, শুধু এক প্রেমের আশ্রয় নিয়ে, এক নাম সংকীর্তনকে আশ্রয় করেই তিনি সমস্ত জগৎকে মাতিয়েছেন, প্লাবিত করেছেন। হরিনাম সংকীর্তনেও পাগল হওয়া যায়, মাতাল হওয়া যায়, উন্মাদ হওয়া যায়, সেটা আমার গৌরসুন্দর দেখিয়েছেন। তাই তিনি বিশেষ ভগবান। অন্যান্য যুগের যারা অবতার এসেছেন তারা হাতে অস্ত্র নিয়ে এসেছেন, অস্ত্র দিয়ে অসুরকে নিধন করেছেন, বধ করেছেন, মুক্তি দিয়েছেন, কিন্তু আমার গৌরসুন্দর এর কোনোটাই কিছু করলেন। বড় অদ্ভুত চরিত্র আমার গৌরসুন্দরের। না কাউকে মারা, মারধর, বকাঝকা কিচ্ছু না, নিস্তব্ধে নীরবে চিত্ত পবিত্র করে দিয়েছে। একবার নিতাই চাঁদ হরিদাস কীর্তন করতে করতে বেরিয়েছে। তো কীর্তন করতে করতে যাচ্ছেন, তো রাস্তায় জগাই বাবাজিকে দেখে হরিদাস ঠাকুর চলে গেল, বলে আমি যাব। নিতাই চাঁদ পতিত উদ্ধারণকারী তিনিও অন্যতম একজন, তিনিও বলছেন যাব না, ওদের উদ্ধার করতে হবে, যেতে হবে। নিতাই চাঁদ গেছে, যাওয়ার পর অনেক ভৎসনা করলো সেই দুইজন পাপিষ্ঠ, নগর গোটাল। একজনের নাম জগাই, একজনের নাম মাধব। নিতাই চাঁদ অনেক কথা শুনে চলে আসে। এরপরে আরেকদিন নিতাই চাঁদ বলছেন আমি জগতে এসেছি। নিতাই চাঁদের একটাই কথা, নিতাই চাঁদ বলছেন যে আমি দন্তে তীর ধারণ করেছি কেন না সবাইকে গৌর নামে মুখরিত করতে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তীর ধরি আমারে কিনিয়া লহ বল বল। তুমি শুধু একবার গৌর নাম মুখে উচ্চারণ করো আর আমি তোমার হয়ে যাব, আমি তোমার হয়ে যাব। এই যে শব্দটা প্রয়োগ করছেন শুধু মুখে নয়, কার্যতও তিনি তাই করছেন। এখন হয়ে যাওয়া মানে যার কাছে আমি হয়ে যাব সে আমাকে দিয়ে যা কিছু করাতে পারে। আমি যখন কারোর অধীনস্থ হব, কাউকে শরণাপন্ন হব, তখন সে মালিক হয়ে যাচ্ছে, আমি দাস হয়ে যাচ্ছি। তো নিতাই চাঁদ বলছে দাঁতে তিন ওখানে ধরে, গাভী, ছাগল, যত ওই ঘাস ফাস খায় সেসব প্রাণী। নিতাই চাঁদ বলছেন আমি দাঁতে তিন ধরছি, দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লহ বল বল বল। এখন কিনে নেওয়ার শব্দটা যখন প্রয়োগ করছেন, একজন ক্রেতা আর একজন ক্রয় হচ্ছেন। তো যিনি ক্রয় হচ্ছেন বিক্রেতার কাছে, এই ক্রেতার কাছে, তার মানে ক্রেতা যা ইচ্ছা তাই করাতে পারেন, সেটা জেনে বুঝে নিতাই চাঁদ বলছেন আমারে কিনিয়া লহ। তবু নাম একবার তো নাম বল। কেন না একবার গৌর নাম উচ্চারণ করলে বলে তার পূর্বজন্মের যত পাপ আছে সব ধুয়ে মুছে সাফ। এটা গৌরসুন্দরের কৃপা। এইবার গৌরসুন্দর নিতাই চাঁদ গেছে মাধাই এসে বলে কে রে বেটা তুই এসেছিস, তোদের বলেছিলাম তুই আসবি। নিতাই চাঁদ বলে না একবার তোদের থেকে কৃষ্ণ নাম শুনতে চাই, তোরা একবার কৃষ্ণ নাম বল, তারপর আমি তোদের কাছ থেকে চলে যাব। জগাই বলে না এই মুহূর্তে বেরো।
তো কথা শুনছে না, নিতাই চাঁদ অবাক অবাক মাথায় গিয়ে করেছে একটা মাটির কলসি ছিল ভাঙা, সেটাকে নিয়ে নিতাই চাঁদের মাথায় ছুঁড়ে যেই মুহূর্তে ছুঁড়ে মারা সেই মুহূর্তে প্রভুর কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোলো, অঝরে রক্ত পড়ছে। এখন অঝরে রক্ত পড়ছে, দ্বিতীয়বার যখন মারতে যাবে জগাই এসে বাধা, ভাই একজন সাধু একজন বৈষ্ণব তাকে মেরো, তাকে প্রতিহত হতে। কিন্তু এদিকে আমার বহু সুন্দর জানতে পেরে গেছে প্রভুর অঙ্গে, আমাদের নিতাই চাঁদের অঙ্গে একটু আঘাত লাগলে প্রভু সেটা বলতে পারে। শুধু নিতাই চাঁদের প্রভুর যারা পার্শ্বদ আছেন তাদের যদি একটু কিছু অঙ্গে হানি হয়, আমার বহু সুন্দর বুঝে যাবে। অনন্য সত্তা তো, শক্তি তো সব একই, ঘুরে ফিরে এক জায়গায় সমষ্টিগত বিচ্ছুরণ ভাবে রয়েছে, কিন্তু ওগুলো সবই তো অগ্নিরই শিখা। অগ্নি থেকে দেখবে ছোট 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 কণা বেরোবে, কিন্তু এগুলো অগ্নির মধ্যে মিলে গেলে আর খুঁজে পাবে ওই কণাটা। কিন্তু যখন আলাদা আলাদা উঠছে তখন ওই দেখো আগুন ফুলকি যাচ্ছে। তো এরা সব প্রভুরই অঙ্গ থেকে বিচ্ছুরিত হয়েছে। তো এদের কষ্ট হলে প্রভুর কষ্ট হবে। নিতাই গৌর সুন্দর বুঝতে পেরেছেন, ছুটে এসে বলছেন মেরে ফেলে তোদের জীবিত রাখ, তোরা এত বড় স্পর্ধা, তুই আমার নিতাই চাঁদের গায়ে হাত দিয়েছিস, তোদের ছেড়ে কথা বলে। সুদর্শনকে আহ্বান করেছেন। হঠাৎ করে নিতাই চাঁদ গৌর সুন্দরের চরণ যুগলকে জড়িয়ে ধরেছে। প্রভু, এই তুমি কি করছো? তোমার তো এরকম কথা ছিল না, তুমি কথা দিয়েছিলে যে এই অবতারে তুমি কোনো অস্ত্র ধরবে না, আমাকে কথা দিয়েছিলে। তা তুমি অস্ত্র ধরছো। তুমি যদি অস্ত্র ধরবে, উদ্ধার এইভাবে উদ্ধার করতে তুমি তো আসো নাই। তোমার উদ্ধারের পন্থা পদ্ধতি সবকিছু তুমি ভিন্ন। আগে যা যা কর্ম করেছো সবকিছু তুমি পরিবর্তন করে নিয়েছো। পদকর্তা বলছেন আজ তার রং ফিরেছে, চেনাই যাচ্ছে। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, তোরা দেখতে আয় তোদের এই নদী আয়। আজ তার রং ফিরেছে, চেনার কোনো উপায়। আসলে চেনার মতন কোনো জিনিসই তিনি রাখেন। কোন জিনিস সাধারণ মানুষ তাকে দেখলে চিনতেই পারবে না, ইনি সেই। তিনি অস্ত্র ধরবেন না, প্রতিজ্ঞাবদ্ধ। কেন? ওই অস্ত্র ধরাটা ঐশ্বর্যের লক্ষণ। এখন তিনি ভক্ত ভাবকে আশ্রয় করেছেন, ভক্ত ভাবকে অঙ্গীকার করেছেন, মহাভাবকে আশ্রয় করেছেন। তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যদি ঐশ্বর্য প্রকাশ এসে যায় তাহলে মাধুর্য লাঘব হয়ে যাবে, মাধুর্যের সুন্দরতা নষ্ট হয়ে যাবে, মাধুর্যের একটা খুব সুন্দর একটা যে আকৃতি আছে সেটা সমাজে প্রতিষ্ঠিত হবে না। এটা নিতাই চাঁদ ভালো হাতি জাতি। তাই নিতাই চাঁদ গৌর সুন্দরের এই পরিকাঠামোটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই প্রভুকে চরণ যুগলকে আঁকড়ে ধরেছে। কারণ নিতাই চাঁদ সব জানে। গৌর সুন্দর আবেগবশত যে কর্মটা করতে যাচ্ছেন, সেই ভয়ঙ্কর ভুলটা, ভয়ঙ্কর যে বিষয়টা করতে যাচ্ছিলেন, ঘটাতে যাচ্ছিলেন, সেটা তার নিয়ম বিরুদ্ধ। এখন নিজেই নিয়ম করেছেন, নিজেই নিয়ম ভাঙতে যাচ্ছে। নিতাই চাঁদ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে। তাই নিতাই চাঁদ বলছেন, প্রভু তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারো না, এটা তুমি করো না। কেন না? রাম আদি অবতারে নানা অস্ত্র ধরে অসুরের উপরে সংহার, তুমি অসুরদের সংহার করেছো। রাম অবতারে, কৃষ্ণ অবতারে, আরো অন্যান্য অনেক অবতার তোমার আছে।
সব অবতারে তুমি বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করে জগৎকে প্রতিপালন করেছো, রক্ষা করেছো, প্রয়োজনের জন্য অস্ত্র ধারণ করেছো। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মানে বলেছো, কাউকে প্রাণে মারে কিভাবে করবে? তাহলে উদ্ধার না চিত্ত শুদ্ধি করিব সবার। গৌর সুন্দরের একটাই কথা, আমি এই কলিযুগের মানুষের মধ্যে থেকে যে আসরিক প্রবৃত্তিটা, সেই আসরিক প্রবৃত্তিটাকে আমি নষ্ট করব। কিভাবে করবেন? না চিত্তের মধ্যে আসরিক প্রবৃত্তির প্রকাশ, আর সেইটাই তমগুণ, রজগুণ, সত্যগুণ, এই গুণের প্রভাবে সেই বিকারটা বহির জগৎ আসে। প্রথমে ভেতরে আসে, যে পাপ করে না আগে ভেতর থেকে পাপ, তারপর বহিঃপ্রকাশ। আগে চিন্তন হয় কিভাবে পাপটা করব, যে পাপ কাজটা করার সে আগ্রহী হচ্ছে, আগে থেকে তার মাথার মধ্যে, তার মনের মধ্যে এসে যায়, চিন্তন এসে যায়, এইভাবে করে তারপর সে কর্মটাকে করে। তো নিতাই চাঁদ ভাতি জানে না, এটা তো করতে দেয়া যাবে। তুমি বলেছো অস্ত্র, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারে, চিত্ত শুদ্ধি করিব সবার। তা তুমি তো প্রথম চিত্ত শুদ্ধি করবার জন্য এসেছো, তা তুমি এই কাজটা করো। গৌর সুন্দর বলতে পারলে। তারপরে বলছেন, প্রভু মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই আমার প্রাণ রক্ষা করতে চেয়েছে। মাধাইকে প্রভু আলিঙ্গন করলেন। মাধাই বলছে, প্রভু আমাকে কৃপা করবে না? নিতাই চাঁদ এগিয়ে গিয়ে মাধাইকে জড়িয়ে ধরে বলছে, প্রভু একেও তুমি কৃপা করবে। তো এই কলিযুগে ভগবান বিশেষ অবতার। বিশেষ কেন? বিশেষ এই জন্যই, এর কোনো কিছু নাই, কোনো ঐশ্বর্যের প্রকাশ নাই, প্রচ্ছন্ন। তাই জগৎ সংসার এনাকে ঠিক মতো তার পরিচয় বা তার গুণ অতটা প্রাধান্য দেয় এই কলিযুগের মানুষ দিতে পারছেন না। কিন্তু প্রভু যতক্ষণ ছিলেন ততক্ষণ শক্তি সঞ্চার করে গেছেন নামের মধ্যে। রাম আদি অবতারে যে কাজ করেছিলেন তার থেকে অনেক বেশি প্রভাবশালী গৌর সুন্দর, অনেক বেশি। অসুরকেই বিনাশ করছেন প্রভু। কিন্তু এবে যে তিনি এসেছেন, এই কলিযুগে যে এসেছেন, তিনি তো অস্ত্র ধারণ করছেন না। এ বড় কঠিন। কত সহ্য, কত ধৈর্য ধরতে হচ্ছে গৌর সুন্দর। তিনি ইচ্ছা করলে আর অহংকারে ভয়ঙ্কর করে দিতে পারেন, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তিনি করবেন না। সবথেকে বড় কথা, অন্যান্য যুগে যেটা পায় না, এই কলির মানুষ এটা খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আমার গৌর সুন্দর এসে দিয়েছেন। পদকর্তা বলছেন, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন সত্যি তাই। আমরা যে বস্তুকে এত হেলায় করছি, হেলা করছি বা অবহেলায় বলি, তাচ্ছিল্য বলি, কত রকম করছি, সেই নাম প্রভুকে কৃপা করেছেন গৌর সুন্দর এবং জগৎ সংসারের কাছে ছড়িয়ে দিয়েছেন। জগৎ সংসারকে দিয়েছেন, কিন্তু আমরা সেই সঠিক মর্যাদা দিতে পারছি না নামকে। নাম প্রচুর ক্ষমতাশালী, বহু প্রভাব। নামের প্রভাব কারা জানো? সত্য, ত্রেতা, দাতা। এই নামই তাদের কাছে ভিন্ন রূপে এসেছে। এই নামকে পাওয়ার জন্যই সত্যযুগের মানুষ তপস্যা করত। সত্যযুগের ধর্মটা ছিল তপস্যা দ্বারা এই নাম প্রাপ্ত হতো। রূপটা আলাদা, এখন নাম হয়েছে। তখন এই বিষয়বস্তু এটাই। একটা সোনাকে তুমি কানে করতে পারো, গলার চেন করতে পারো, হাতের আংটি করতে পারো। রূপ আলাদা হতে পারে, কিন্তু বস্তুটা সোনাই। তো সত্যযুগের তপস্যাটার মাধ্যমে যে বিষয়টা পাওয়া যেত, সেটা এই নামই, কিন্তু তার রূপ আলাদা। তপস্যা দ্বারা
ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ মানে যজ্ঞ অনেক অনেক হয়, নির্যজ্ঞ, ভূত যজ্ঞ, যজ্ঞ অনেক প্রকার আছে, হোম যজ্ঞ, দান একটা যজ্ঞ, অধ্যয়ন একটা যজ্ঞ, এগুলো সব যজ্ঞের মধ্যে পড়ে। তো যজ্ঞ করলে পরে তবে তুমি সেই পরমার্থ পাবে। এলো দাপর। দাপর যুগে পরিচর্যা করতেন। পরিচর্যা মানে অর্চনা, পূজা আদি যে অর্চনা কর্মগুলো আছে, সেই কর্ম করলে পরে তুমি পরমার্থ পাবে। এই বস্তু, অন্য বস্তু না, এই বস্তু, এই নাম বস্তু পাবে। এরপর এলো কলিযুগ। এখন সত্য ত্রেতা দাপর মনে মনে ভাবছে যে শুধুমাত্র নাম, জিহ্বা, নাম করতে কি লাগে বলতে পারো? দুটো ঠোঁট আর একটা জিহ্বা, না কোনো পরিশ্রম, না যজ্ঞ, না পূজা অর্চনা, কিচ্ছু করতে হয় না, শুধু নাম। এখন সত্য ত্রেতা দাপর ভাবছে যে শুধু নাম করলেই যদি হয়ে যেত তাহলে প্রভু আমাদের কেন বললেন না, আমরাও এটাই করতাম। শুধু জিহ্বা হেলানোতেই যদি তোমার কৃপা পাওয়া যায়, সেই পরমার্থ পাওয়া যায়, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই গোলকের প্রেমধন যদি শুধু জিহ্বা হেলানোতেই হয়ে যেত তাহলে প্রভু আগে কেন গেল? আগে কেন বলো? জীব গোস্বামী পাদ এই জায়গায় খুব সুন্দর বলছেন, যদি আগে বলা হতো তাহলে কি হতো জানো? না, এর যথাযোগ্য সম্মান পেতে হতো। তোমরা ভাব, শুধু জীব হেলালে পরে পরমার্থ পাওয়া যায়? সত্যের মানুষ, ত্রেতার মানুষ, দাপরের মানুষ, এরা ঠিক বিশ্বাস করতে পারত, মানতেই পারত। শুধু জিহ্বা হেলালে, ঠোঁট আর একটা জীব হেলালে পরে নাম হয়ে যায়, নাম পরে কৃপা এসে যাবে, এটা তারা মানতে পারতেন না, কোনোদিনই মানতে পারতেন না। কেন? সত্যযুগের মানুষ প্রচন্ড তপস্বী, বছরের পর বছর একটা লক্ষ্যকে পাওয়ার জন্য বছরের পর বছর, মাসের পর মাস তারা অপেক্ষা করে, শতাব্দী অপেক্ষা করে, 100 বছর, 200 বছর, 400 বছর, শুধু ওই বস্তুকে পাওয়ার জন্য তারা একাগ্র হয়ে তপস্যা করে, ধ্যান মানে একদিকে যার লক্ষ্য, আমি ওই বস্তুটাকে পাবো। ত্রেতা যুগে গিয়ে সেটা যজ্ঞের মাধ্যমে, বিভিন্ন যাজ্ঞিক কর্মের মাধ্যমে পায়, এটাও লক্ষ্য বস্তু। দাপরে এসে সেটা পূজা অর্চনা, সেবা। ভগবান শ্রীকৃষ্ণ দেখবে সুদামা জমাত্র, অনেকে দেখেছে সুদামা জমাত্রে, সুদামা এসেছেন গেটের গোড়ায়, ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছেন, ছুটতে গেছেন দরজা থেকে সুদামা বিপ্রকে নিয়ে এসে নিজের সিংহাসনে বসিয়েছেন, নিজের হাতে চরণ ধৌত করছেন, নিজের হাতে পা উষ্ণ গরম জল দিয়ে পা ফেটে গেছে, সেই পাটাকে ধুচ্ছে, পা থেকে রক্ত হচ্ছে, অ্যান্টিসেপটিক। তখন যে বৈদ্যরা ওষুধ দিত, সেই ওষুধ দিয়ে পা ঠিক করছে নিজে হাতে। ভগবান নিজে আচরণ করেছেন, প্রত্যেক যুগের ভগবান নিজে আচরণ করেছেন এবং জগৎকে শিখিয়েছেন। যুগাবতার এমনি হবেন, যুগাবতার ওই জন্যই হবেন তিনি আচরণ করছেন এবং জীবকে শিখাচ্ছেন, তবে তিনি যুগাবতার হবেন। এমনি হুট করে যুগাবতার হয়ে যাবে, মানবো কেন? তুমি নিজে আচরণ। তো জীব গোস্বামী বলছেন, মান আপনাদের যদি বলা হতো যে শুধুমাত্র জিহ্বা নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই কথা বললে কৃপা হয়ে যায়, এটা আপনারা কোনো মতে নিতে পারতেন না। কলিযুগে একমাত্র নামই সবথেকে কৃপা, নাম সর্বপ্রকার। তুমি যজ্ঞ করো, সেখানেও নাম আশ্রয় করতে হবে, নাম বিনা যজ্ঞ তোমার সফল হবে না। যদি করো বলে বৃথা যাবে, বলে কেন যাবে? বলে যজ্ঞ যে করছো, যজ্ঞের যে বস্তু সামগ্রী সেগুলো শুদ্ধ নয়,
যে স্থানে করছো সেই স্থানে যে মাটিতে করছো সেই মাটির হয়তো 100 ফুট নিচে একটা মরার হাড় আছে, যোগ্য অপবিত্র হয়ে যাবে। তুমি জানো যে মন্ত্রকে ব্রাহ্মণ বলছে সে মন্ত্র ভুল হলে পরে একটা ওয়ার্ড ভুল হয়ে যায়, একটা শব্দ যদি ভুল হয়ে যায় মন্ত্র বৃথা হয়ে যাবে। ব্রাহ্মণ যদি সন্ধ্যা আর্নিক জপ না করে তাহলে পরে সেই যজ্ঞের ক্রিয়া হবে। যে যজমান সেই যজমান যদি দুরুপায়ে অসৎ উপায়ে অর্থ রোজগার করে কাজে লাগায় বলে এটা ক্রিয়া হবে না। অনেক 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 ব্রাহ্মণকে ঠকাচ্ছে, যদি ঠকিয়ে করায় তাহলে হবে না। যদি একটা ত্রুটি হয়ে যায়, একটা ছোট ছোট ত্রুটি, তাহলে ওই ক্রিয়া নষ্ট হবে। কিন্তু যখন নামকে সংযোগ করা হলো ওর শক্তি বর্ধিত হলো। যোগ্যটা করছো, যোগ্য কর্ম করছো, কিন্তু ক্রিয়াটা ওই নামে আছে। একটা খুব সুন্দর গল্প একদিন এক রাজা ভীষণ শরীর, খুব শরীর, এমন একটা ব্যাধি হয়েছে, অনেক বৈদ্যকে ডেকে নিয়ে এসেছে, বৈদ্যরা আসছে, এসে দেখছে কেউ আর ঠিক করতে পারছে না। তো রাজা বলছে তোমাদের দ্বারা হবে। কি করেছে, একটা ঢেরি আগে ঢেরি পেটিয়ে রাজারা খবর প্রত্যেক গ্রামে গিয়ে ঢেরি পেটিয়ে বলছে যে রাজা ঔষধ মানে ঠিক করে দিতে পারবে শরীর, তাকে 10,000 টাকা স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এবং এক্সট্রা যা আছে ওষুধের দাম তো দেয়াই হবে। তো এরকম করতে সবাই কেউ ঠিক করতে পারে না। এক বৃদ্ধ তার পূর্বপুরুষরা ওই রোগের ওষুধটা জানতেন, অশিক্ষিত গ্রাম্য একজন আদিবাসীদের দেখবে অনেক জড়িবুটি জানে, আদিবাসী এলাকায় দেখবে অনেক জড়িবুটি, একটা ভয়ঙ্কর রোগ ডাক্তাররা সারাতে পারছে না, কিন্তু আদিবাসী গ্রামে দামে দেখবে রোগ সেরে যাচ্ছে। তো এরকম একটা পুরোপুরোটা জানে এরকম একটা ওষুধ। তো এখন সে শোনার পর কিছু বলে, সে করেছে যে পাতাটা যে গাছটা লাগবে সেই গাছটা জঙ্গলে গিয়ে খোঁজ করে দেখছে কোথাও না। এখন যতক্ষণ না ওষুধটা না তৈরি হচ্ছে ততক্ষণ রাজাকে বলা যাবে। রাজা বলে তাদের ঠিক করে ওষুধটা পেতে গাছ পেতে হবে। তো একদিন রাজার বাড়িতে ঘুরতে দেখছে রাজার বাগানের মধ্যে ওই যে ওষুধটা সেই ওষুধটা গাছ যে গাছটা থেকে ওষুধটা তৈরি হবে রাজার বাগান। ব্যাস ওই বৈদ্যের মনে খুব আনন্দ। রাজা মশাই আমি আপনার রোগ সারিয়ে এখন বৈদ্য ভাবছে রাজা মশাই এরা সামান্য ছেলের অন্নপ্রাশন সারা গ্রামকে জানে, সামান্য হয়তো রাজা ঘোড়ায় উঠবে বা কোন একটা কাজ করবে তার জন্য 100টা লোককে ডেকে নিয়ে আসে। এখন ওই ওষুধটা তার ঘরে রয়েছে, ওটা যদি আমি বলে দিই তাহলে পরে আমাকে সে মর্যাদা হবে না। রাজারা বলবে দূর এ ওষুধ জানে। তো বৈদ্য তখন বলে রাজা মশাই আপনাকে কিছু জিনিস কি জিনিস, ও তখন একটা বিশাল বিশাল অমুক লাগবে এই রাজ্যে পাওয়া যাবে, অন্য রাজ্যে যেতে। তো রাজা মশাই বলে ঠিক আছে। রাজা লোক পাঠিয়ে বিভিন্ন জায়গায় জিনিস পাঠিয়ে বলছে আমাকে আপনার কাছে 3 মাস থাকতে হবে। বলে বেশ 3 মাসে আমাকে ওষুধটা তৈরি করতে হবে, আমি একাই থাকবো কিন্তু আমাকে জিনিসগুলো জোগাড় করতে হবে। কারণ ওই বৈদ্য বাড়িতে রয়েছে, রাজার বাড়িতে বেশ আমোদ প্রমোদে খাচ্ছে, ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে আর খাচ্ছে আর ঘুমাচ্ছে। আর রাজা মাঝে খবর পাঠাতে হচ্ছে, বলে হ্যাঁ হচ্ছে, আমি সবার করলে তো হবে না, গ্রহ নক্ষত্র দেখতে হবে, ওই কাজ এইরকম করতে একদিন ওই বাগানে গিয়ে ওই গাছটা 3 মাস তো পাতাটা বেটে এবার নিয়ে তো বলছে রাজা মশাই বলে কি, বলে এখন ওষুধ দেওয়া যাবে না। বলে কেন? এটা বিশেষ ওষুধ,
সহজে দেওয়া যাবে। বলে কি করতে হবে? বলে কালকে আপনি জ্যোতিষী ডাকুন, গ্রহ নক্ষত্র শুভক্ষণ দেখতে হবে, তারপর ওষুধটা নিতে। রাজা বলে এরকম ব্যাপার? বলে হ্যাঁ, এই রোগের এই ওষুধের বিধান আছে। আচ্ছা তাই হবে। জ্যোতিষী দেখে বলছে রাজামশাই আজকের দিনটা ভালো নেই, আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে টাইমটা ভালো আছে, শুভ। হ্যাঁ তাহলে ওই টাইমে রাজা বসেছে এবং ওষুধটা নিয়ে সব মন্ত্র সবাই বেদ উচ্চারণ করো, বেদ পাঠ করো, মন্ত্র পাঠ করো, গীতা পাঠ করো, মন্ত্র উচ্চারণ করো, সবাই উলুধ্বনি দাও, ঘন্টা বাজাও দিয়ে ওষুধ খাই। ওষুধ খাওয়ার পর 3 দিন 4 দিন খাওয়ার পর ওষুধটা ঠিক হয়ে গেছে, ব্যাধি সেরে গেছে। রাজা এবার দেখেছে বৈদ্য মশাই আপনি তো বিশাল উপকার করে দিয়েছেন, আমার ব্যাধি ঠিক করে দিয়েছেন। আরে বাপরে, ভয়ঙ্কর ব্যাধি, কেউ পারছিল না, আপনি ঠিক করে দিয়েছিলেন। বেশ আপনি কি লাগবে? 10,000 টাকা দিয়েছে, ওষুধের দাম দিয়েছে, আরো বাড়িতে মিষ্টি আনা টানা, বাড়িতে একটা গরুর গাড়ি দিয়েছে, আপনি নিয়ে যান, আমার ব্যাধি সারিয়ে করে দিয়েছেন। বৈদ্য কিছুটা যাওয়ার হঠাৎ করে মনে খুব দুঃখ, মনে ভাবছে আমি রাজা ঠকাচ্ছি, ঠিক হচ্ছে না। রাজা মশাই কি হলো? আবার না, আমি আপনার একটা সত্যি কথা বলবো। কি সত্যি কথা? না, আমি যে ওষুধটা বানিয়েছি না, এই ওষুধটা আপনার বাগানে ছিল। বলে হ্যাঁ, বলো রাজা মশাই শুনুন, আমি যদি বলতাম যে আপনার বাগানে ওষুধ রয়েছে, এই গাছটার পাতা খেলে সেরে যাবে, তাহলে পরে আপনি আমাকে ওই মুহূর্তে তাড়িয়ে কেন বড় বড় বৈদ্যরা যেখানে হার মেরে গেছে, সেখানে আমার একটা গ্রামের আদিবাসী লোক এই ওষুধ দিচ্ছে, আমার বাগানে, রাজার বাগানে ওষুধ রয়েছে, এটা শুনে আপনি কোনো মতেই আমার খেতে। এই জন্য আমি এত 3 মাস ধরে আপনাকে মাথার মধ্যে আপনাকে বোঝালাম যে এই ওষুধটা মূল্যবান। এই মূল্যবান বোঝানোর জন্য আমাকে এত কিছু করতে হলো, তবে আপনি ওষুধটা খেয়েছেন, নাহলে আপনি ওষুধ খেতেন। রাজা হ্যাঁ, তোমার বেশ ভালো মাথায় বুদ্ধি আছে, সত্যি আমি খেতাম। এই যে কলিযুগের হরিনাম সংকীর্তন হচ্ছে এই ওষুধটার মতো। সত্য যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, দ্বাপর যুগেও ছিল এবং কলিযুগে এসেছে। কিন্তু কলিযুগে এসেছে আমরা বাড়ির কাছে একদম সাধারণ মহাপ্রভু তার মধ্যে একটা বিশেষ কৃপা করলেন, খাইতে শুইতে যথাযথ নাম নয়, দেশ কাল জ্ঞান নয়, সর্বসিদ্ধি। মহাপ্রভু এই যে বিশেষ কৃপাটা করে দিলেন, এটা এখন প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটা কি হিতে ভালো না খারাপ? প্রশ্ন চিহ্ন হয়ে যায়। কেন নাম এত ভাবে কলুষিত করার এখন প্রয়াস চলছে বর্তমান সমাজে। নাম কি নিয়ে এত মিলচ্ছনা, এত নোংরা। নাম নোংরা হচ্ছে না, নাম কি কোনোদিনও নোংরা করতে পারে? কিন্তু নাম পবিত্র, কিন্তু যে স্থানে, যে পরিবেশে, যে পাত্রে দেওয়া হচ্ছে, সেই পাত্রটা তো অপবিত্র। বুঝতে পারছো? পাত্রটা অপবিত্র। যে লোক কীর্তন করছে সে লোকটা আচরণশীল না, যার জন্য নাম শুনছি কিন্তু ক্রিয়া হচ্ছে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন বাহিনী। একবার নাম শুনলে পরে নামের কৃপা নিজে স্বতন্ত্র কৃপা শক্তি বহন করে। ওই যে অজামি এক ঝটকা নারায়ণের মুখ দিয়ে এসে গেল, ভেবে দেখেছো? অজামিলের প্রসঙ্গটা শুনে এক ঝটকায় নারায়ণের মুখে এসে গেল, অতই সহজ। যার 10-10টা ছেলে শক্তিশালী মানে মুষ্টিটা ছেলে, হাট্টা গোট্টা ছেলে, সে অতগুলো ছেলের নাম না করে নারায়ণ নাম ডাকতে তার তো ভালো শক্তিশালী ছেলে। ওই যমদূতরা যখন এসেছে তার ঘরে, তখন তার অলরেডি তো তার আরো 8-10টা ছেলে আছে। তাকে না দেখে একটা দুর্বল একটা বাচ্চা যে ভালো চলতে পারে না, তার নাম ধরে ডাকছে অজামিল।
কি করে বেরোবে? ওটা নাম নিজে স্বতন্ত্র ক্রিয়া। নাম তাকে বলেছে জিহ্বার মধ্যে এসে কৃপা করিয়েছেন, যে যে এসে কৃপা করেছেন নাম। নাম কৃপা করেছে এক সাধু কৃপা। ওই লোমশমণির কৃপাতে তার সন্তানের নামকরণ হয়েছে এক সাধু কৃপা। আর দুই, নাম নিজে স্বতন্ত্র কৃপা, নিজে কৃপা করে। নামে নিজস্ব সত্তা আছে, নিজস্ব শক্তি আছে। কিন্তু যে পাত্রে দেয়া হচ্ছে সেটা বিচার্য বিষয়। কোন পাত্রে দিয়েছে? নামকে পরিবেশন করছি, কিন্তু নাম পরিবেশন করার সময় আমাকে এটুকু বিচার করতে হবে, আমি যার থেকে শুনেছি সে কি তার জিহ্বা শুদ্ধ, তার আচরণ শুদ্ধ, তার ক্রিয়াকলাপ শুদ্ধ, যার মুখ থেকে নাম শোনা পবিত্রতা নয়। নাম কৃপা করবে। আবার দেখো, যে পবিত্র মানুষ, যে সদাচারী মানুষ, সে অপবিত্র জায়গা নাম শুনলে পরে তার নামটাই ঢুকবে। পরমহংস যিনি হন, তার মধ্যে কাদা জল থেকে জলটাই ছেঁচে খাবে, সে কাদাটা খাবে না। কিন্তু সবাই তো আমরা পরমহংস নয়। তাই আমাদের বিচার করে নাম শ্রবণ করতে হবে। যার মুখ থেকে নাম শ্রবণ করা একদম বাঞ্ছনীয় না। যে মুখটা সদাচার, যে মুখটা সাত্বিক, যে জিহ্বায় সাত্বিক প্রবৃত্তি ছাড়া অন্য কিছু মুখ দিয়ে উচ্চারণ হয় না, সেই জিহ্বা থেকে তোমার নামে কৃপা হবে না। দেখো না, সকালবেলা উঠে তুমি গায়ত্রী মন্ত্র শুনতে পাচ্ছ, শুনে কিছু হচ্ছে তোমার? বলো হচ্ছে না। কত রাস্তায় ট্রেনে বাসে কত হরে কৃষ্ণ বলছে, শুনে তুমি চুপচাপ বসে মোবাইল দেখছো, কে হচ্ছে? কেন হচ্ছে না? জিহ্বাটা অপবিত্র, চিত্তটা অপবিত্র, বুদ্ধিটাও অপবিত্র। তার অপবিত্র যাই আছে, পবিত্র জিনিস দিলেও সেটা গ্রহণ করবে না। গঙ্গা জল পবিত্র, তো বাথরুমের কল দিয়ে যদি গঙ্গা জল নামে, তুমি ওই জলটা নিয়ে ঠাকুর সেবা করতে পারবে? কেন? গঙ্গা জল না, স্থানটা ওটা পায়খানার জায়গা, ওখানে মল ত্যাগ করে, ওখানে বাথরুম করে সবাই, ওখান থেকে গঙ্গা জল বেরোলে পরে ওই গঙ্গা জল ঠাকুরের সেবায় লাগে। বোঝা গেল? তাই পবিত্র স্থানে নামে কোথায় কৃপা হবে না? তুমি হাজার চিন্তা করো, হাজার করো, হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ, হিতে বিপরীত হয়ে নাম কৃপাময়। আবার শরীরে যদি অপরাধ সঞ্চয় হয়ে থাকে, এগুলো বিচার। তুমি নামের আসলে সৎ ব্যক্তি পাঠ করছে, তোমার রুচি আসবে। কেন? অপরাধ রয়েছে, ঘুমো আসতে পারে, হাই উঠবে, ঝিমানি ভাব আসবে, অপরাধ। তবে জানি এটা হাতে অপরাধ, কৃষ্ণ নাম বিস্তাহে না। কৃপাই হবে। কেন হবে না? তোমার মধ্যে অলরেডি প্রচুর পাপ, অপরাধ সঞ্চয় হয়েছে। পাপ বিষয়, অপরাধ অন্য বিষয়। পাপ হচ্ছে এই জাগতিক দুঃখ কষ্টের কাণ্ড। তোমাকে দুঃখ কষ্ট দেবার জন্য পাপ রয়েছে। এই শরীরের যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণা, এই দৈহিক যন্ত্রণা, এই ছেলে মেয়ের যন্ত্রণা তোমার উপর আসছে, পারিপার্শ্বিক পরিবেশ তোমাকে যন্ত্রণা দিচ্ছে, পড়ে গেলে হাত ভেঙে গেল, এগুলো পাপের থেকে। কিন্তু অপরাধ কি করে বুঝবে? বলে কৃষ্ণ নামে রুচি আসছে না, ভাগবত পাঠ শুনতে ঘুম পাচ্ছে। হয়তো তুমি মালা তিলক করো, গলায় মালা আছে, জপ করো, ফুল দাও, কিন্তু পাঠের আসনে তোমার ঘুম পাচ্ছে। মানে কোথাও সঙ্গদোষ, স্পর্শ, গন্ধ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই পাঁচটা প্রবৃত্তিকে পরিবর্তন করে দেয়। এই পাঁচটা প্রবৃত্তিকে পরিবর্তন করে দেয়। সাত্বিক প্রবৃত্তি খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে পারে। সাত্বিকের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে তাকে টলাতে পারে, কিন্তু যদি দুর্বল হয় তাকে টলিয়ে দেয়।
সত্যগুণ যদি তার মধ্যে প্রচুর পরিমাণে এসে যায় তাকে টলানো কঠিন। আবার যে ব্যক্তি প্রচুর পরিমাণে তামসিক প্রবৃত্তি, অল্প সাত্ত্বিক প্রবৃত্তি আছে, অল্প অল্প পূজা করে, অল্প অল্প ঠাকুর মন্দিরে যায়, অল্প অল্প তাকে প্রলোভিত করতে পারতে। এগুলো গুণ আদান প্রদান হয়। সেই লোকটার মতন চলতে ইচ্ছা করবে, তার কথা ভালো লাগবে যদি আমার মধ্যে সাত্ত্বিক প্রবলতা না থাকে। তার নামের সঙ্গে এটাই বলবো, নাম কৃপাময়। আর আমার বহু সুন্দর হচ্ছে এই কলিযুগের বিশেষ অবতার। বিশেষ অবতার এই জন্যই না, তুমি যত যাই করো না কেন বহু সুন্দর ব্যতীত তুমি উদ্ধার হবে। গৌরী একমাত্র এই কলিযুগের বিশেষ ভগবান। কলিযুগে তিনি এসেইছেন উদ্ধার করবার। তাই ভজ পতিত উদ্ধারণ গৌর। আমরা ভজ বলি না, ভজন করব। যদি ভজন করতে হয় গৌর হরিরই ভজন করতে হবে, তোমার অন্য কেউ তোমাকে ত্রাণ করবে না। হ্যাঁ, আমাকে বলতে পারে যে আপনি ভুলভাল বলছেন। হ্যাঁ, আমাকে বলতে পারেন, শাস্ত্র বলছে যে তুমি কলিযুগে অন্যান্য যুগে অন্য দেবদেবী যারা আছেন তারা কৃপা করতে পারে, কিন্তু ভজন কাণ্ডের আরেকটা বিষয় বলে খুব ভালো করে। অনেক দেবীরা আছে, তারাও পূজ্য। দুর্গা, মা মনসা আদি অনেক দেবদেবী আছে, অনেক দেবতাও আছে, কিন্তু এরা কেউ ভগবত বিষয় নয়, এরা হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। যারা অর্থলোভী, যশলোভী, খ্যাতি, প্রতিষ্ঠা, মান, সম্মান, এইসবের লোভী যারা, এইসবের আসক্তিতে যারা ঘুরছে, তাদের জন্য এই দেবী যথেষ্ট। এটা অস্বীকার করার নয়, এগুলো অস্বীকার করার মতো নয়, এটা স্বীকার। যারা দৈহিক বিষয়ে চাহিদা আছে, ভালো করে বোঝার চেষ্টা করে, যারা দৈহিক বিষয়ে যাদের মধ্যে ইচ্ছা আছে, তাদের জন্য এই দেবদেবী যথেষ্ট। কিন্তু পরমার্থ এরা দিতে পারে। পরমার্থ একমাত্র বহু সুন্দর ব্যতীত অন্য কেউ দিতে পারে। এটা কলিযুগের বিশেষ, এই জন্যই তিনি বিশেষ অবতার। কলিযুগের পাবন অবতার, বহু সুন্দর পতিত উদ্ধারক। পতিত মানে যে ভজন অভিলাষী নয়, যে ব্যক্তি ভক্ত, যে মানুষটা ভগবত বিমুখী হয়ে গেছে, আজকে আর নয়, আজকে এখানেই গৌর কথার সংক্ষিপ্ত যতটুকু আমার আস্বাদন হয়েছে ততটুকু বলার চেষ্টা করলাম। আজ এখানে বিশ্রাম রাখি। নিতাই বৈষ্ণবনাথ প্রমানন্দে।